চট্টগ্রাম মহানগর 10 নম্বর উত্তরহাট্টলী ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মার্চের 17 তারিখ সোমবার নগরীর উত্তরহাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণত এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। এখানে আমাদের সকল নেতাকর্মীরা এই ওয়ার্ডে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে কিন্তু, আর আপনারা দেখছেন কিন্তু আমরা গত 17 বছর এই পরিবেশটা ছিল না। আমরা একটা বন্দি পরিবেশে ছিলাম, আবদ্ধ পরিবেশে ছিলাম। এখন রাজনীতি উন্মুক্ত হয়েছে, আমাদের নেতাকর্মীরা কিন্তু স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে, নিজের বাড়ি ঘরে থাকতে পারছে এবং উন্মুক্ত পরিবেশে কিন্তু প্রোগ্রাম করতে পারছে। এটা আমাদের জন্য একটা বড় পাওয়া এবং আমি আল্লাহর কাছে এটা শুকরিয়া আদায় করি, কারণ এই সুযোগটা যে আমাদের আসবে এটা আমরা জানতাম না, কিন্তু এই 17 বছর যে ত্যাগ এবং তিতিক্ষার তার ফলাফল আজকে আমরা দেখছি। এবং সবচেয়ে বড় বিষয় হলো 17 বছরের নির্যাতন নিপীড়নের পরও বিএনপি আপনারা দেখছেন আরো শক্তিশালী সুন্দরভাবে টিকে আছে এবং জনগণের পাশে দাঁড়িয়েছে। এছাড়া একটা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্জু, আকবর শাহ থানা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আব্দুল সাত্তার সেলিম এবং আকবর শাহ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন চৌধুরী মঈন। আজ ইয়ারা উত্তরহাট্টলী বিএনপির উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ইফতার মাহফিল আয়োজন করছি। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে সারা বাংলাদেশে নিয়ে আরা উত্তরহাট্টলী আজকে যে ইফতার পার্টি সাধারণ মানুষের মধ্যে সারা করছি। আমরা বিগত 17 বছর ফেজির হাসিনা আল্লাহ বলে আরা কোনো ইফতার মাঠে ওপেন মাঠে গড়ি না পারি, আজ আরও ওপেন মাঠে করছি। আল্লাহ দরবার শুক্রিয়া আদায় করি এবং এই ইফতার মালের মাধ্যমে বিএনপি আরেকবার প্রমাণ করছে উত্তরহাট্টলী বিএনপি ঐক্যবদ্ধ এবং এই ঐক্যবদ্ধ আগামী নির্বাচন পর্যন্ত উত্তরহাট্টলী ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। বক্তব্যে পবিত্র রমজানের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরি এড়ে দেশ জাতির কল্যাণে দোয়া করে অনুষ্ঠানত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। C+ TV চট্টগ্রাম।